তাই মানুষের মধ্যে হিংসা এত বেড়ে গেল যেটা কল্পনাও করা যায় না। কিসের হিংসা? একমাত্র আমাদের ভিতরে লোভ ঢুকে গেল। কিসের লোভ? অর্থ সম্পদের লোভ, যৌবনের লোভ, টাকা পয়সার লোভ, ক্ষমতার লোভ, সব কিছু একত্রিত হইয়া অন্তরের মধ্যে একটা হিংসার আগুন জ্বলন উঠেছে। এখন প্রত্যেকটা মানুষ একে অপরকে চায়, আত্মীয় হোক, ভাই হোক, বোন হোক, ভাগিনা হোক, চাচা হোক, মামা হোক, নানা হোক, যাই হোক না কেন, একে অপরের সাথে হিংসা এভাবেই লেগেছে। সম্পদের লোভেই একজন আরেকজনকে হত্যা করে ফেলে। সম্পদের কারণে জায়গা জমিন বন্টনের ক্ষেত্রেই একজন আরেকজনকে মেরে ফেলে। বাবা যখন দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করে চলে যায়, তার ওয়ারিস হিসাবে ছেলে সন্তান, নাতি পুতনি যারা আছে এরা ওয়ারিস হিসাবে দাঁড়ায়, আর এক একজনের মধ্যে এক একটা হিংসার সয়লাভ ছড়িয়ে পড়ে। এরকম হয় না? যেখানেই যাবেন, পুরা লক্ষ্মীপুর জেলার ভিতরে নয়, কমলনগরের ভিতরে নয়, পুরা বাংলাদেশটার ভিতরে মনে হয় যেন এই জায়গা সম্পত্তির কারণে ভাইয়ের সাথে ভাইয়ের শত্রু, বোনের সাথে ভাইয়ের শত্রু, মায়ের সাথে বাবার শত্রু, স্বামী স্ত্রী একে অপরকে হত্যা করে ফেলে। মা এবং বাবা চাচি মিলে মেয়েকে হত্যা করে ফেলে শুধু 32 বিঘা জমির জন্য। ছেলেকে বাবা হত্যা করে ফেলে, বাবাকে ছেলে হত্যা করে ফেলে। মামু বাগিনার সাথে ঝগড়া হয়, চাচা ভাতিজার সাথে ঝগড়া হয়, আত্মীয় স্বজনদের সাথে ঝগড়া হয় একমাত্র সম্পদের কারণে। এরকম না কথা? যাদের অর্থ সম্পদ নাই, এগুলো আমি একমাত্র বুঝাবার জন্য বলে। কোরআনে এটার সমাধান আছে না নাই? আছে না? কথা বলতে হবে। মনে হয় যদি কথা না বলেন আমি মনে করবো আমার কথাগুলো বুঝতেছেন না। কোরআনের মধ্যে সমাধান আছে কিনা? আল্লাহর রাসূল দুনিয়ার জমিনে আসার পর জাহিলিয়াতের যুগে, ইসলাম যখন বাস্তবায়ন হয় নাই, তখন জাহিলিয়ার যুগে, বর্বরতার যুগে এরা 3টা শ্রেণীতে বিভক্ত হয়েছিল। জায়গা জমিন বন্টনের ক্ষেত্রে 3টা শ্রেণী ভাগ করেছিল। এক শ্রেণী এভাবেই ছিল, নসবী অর্থাৎ আত্মীয় স্বজন। এরকম হবে কেমন? বাবা যখন মারা যাবে, বাবা মারা যাওয়ার পরে ওই ব্যক্তি বাবার অর্থ সম্পদের জায়গা জমিনের ওয়ারিস হিসাবে গণনা করা হবে তাকে। যদি সেই আল্লাহ রাসূলের জমানা আসার আগে, ইসলামের প্রথম যুগে, জাহিলিয়াতের যুগে উক্ত ব্যক্তি যুদ্ধে যাওয়ার জন্য, অংশগ্রহণ করার জন্য সেই ক্ষমতা রাখে। এরা 3টা তারতিব দিয়েছেন। যারা যুদ্ধ করতে গিয়ে যুবক চায়, সেই নারী হোক অথবা মহিলা হোক অথবা পুরুষ হোক, যেই হোক না কেন, যুদ্ধে অংশগ্রহণের সামর্থ্য যদি থাকে তাহলে বাবা মারা যাওয়ার পরে তাহলে অর্থ সম্পদের ওয়ারিস হিসাবে হবে। আর যদি যুদ্ধে যাওয়ার সমগ্র অর্থ, যুদ্ধে যাওয়ার শক্তি তার ভিতরে নাই, ওই ব্যক্তি পিতা মারা যাওয়ার পরে ওয়ারিস হিসাবে সম্পদ পাবে না। এটা হলো এক শ্রেণী। আরেক শ্রেণী হলো পালক পুত্র। অন্যকে পালক পুত্র হিসাবে মানুষে পালন করে না? করে কিনা বলেন? অনেকের ছেলে নাই, মেয়ে নাই, তো এরা কি করে? শুরু লগ্নে একটা ছেলেকে আয় না, এরা লালন পালন করে আস্তে আস্তে বড় করে। আর এই ছেলেকে আনার পরে আল্লাহর একটা রহমত তাদের ভিতরে পড়ার পর আল্লাহ তাআলা তাদেরকে আবার সন্তান দান করে। আল্লাহ তাআলা তাদেরকে মেয়ে সন্তান দেয়, ছেলে সন্তান দেয়, একটা পালক পুত্রের উসিলা করে। পালক পুত্র যখন পালে, জাহিলিয়াতের যুগের লোকেরা বলে, আর এই লোকটাও যখন মাতা পিতা মারা যাবে তখন অর্থ সম্পদের বন্টন তাকেও দেওয়া হবে। এই হলো 2 শ্রেণী। কয় শ্রেণী? 2 শ্রেণী। তৃতীয় আরেকটা শ্রেণী হলো শপথ করা, কসম করা। কি করা? শপথ করা, কসম করা। মানুষে বলে না খোদার কসম, এগুলো কিন্তু কসম নয়। কসমের আরবি কিছু শব্দ আছে। অনেক সময় মানুষে কসম করে বলে,
তার স্ত্রীকে ছেড়ে দেয়, তার বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেয়, বলতেছে খোদার কসম তুমি আজকে থেকে আমার বাড়িতে থাকতে পারবে না। এভাবে বলে কি না? বলে না? বলে। আসলে কসম এভাবে না, আল্লাহি বিল্লাহি তাল্লাহি তিনটা শব্দের মাধ্যমে কসম হয়। এগুলোতে এখন জানলে অনেকে কি করবে, সহজে তালাক মেরে দিবে। এই জন্য কসমের কিছু নিয়মতান্ত্রিক আছে, সব কথা বললেই কসম হয় না। তারা 3 নম্বরে একটা শপথ করেছেন যে আমার রক্ত তোমার রক্ত, আমার রক্ত তোমার রক্ত, আমার মৃত্যু তোমার মৃত্যু, আমার জান তোমার জান, আমি মারা যাব তুমি ওয়ারিশ হবে, আমি যুদ্ধ করব তুমি আমার সাথে যুদ্ধ করবে, প্রথম জন মারা যাবে দ্বিতীয় জন তার ওয়ারিশ হবে। এভাবে একটা শপথ করে তারা বলে যে যখন এরা অর্থ সম্পদের যোগ্য ওই ব্যক্তিরা 3 শ্রেণীর মধ্যে যাদের কথাগুলো বলেছে এরাই হবে। আল্লাহ রাসূল যখন দুনিয়ার জমিনে আসছেন তখন বলতেছেন না, 2 শ্রেণীর মানুষ অর্থ সম্পদ পাবে ওয়ারিস হিসাবে। কয় শ্রেণীর মানুষ? 1 শ্রেণীর মানুষ হচ্ছে এরা হিজরত করে যখন মদিনায় আসবে, মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে আসবে এরা অর্থ সম্পদের মালিক হবে। কখন? যখন বাবা মারা যায়, মা মারা যায়, আত্মীয় স্বজনের মধ্যে এরা গিয়ে অর্থ সম্পদের এরা খোঁজ পাও না, এদের কাছে গিয়ে দাবি জানাইতে পারবে আমি ওনার ছেলে, আমি ওনার মেয়ে, আমি ওনার আত্মীয় স্বজন, এই কথা বলে তারা সার্টিফিকেট দিয়ে তাদের থেকে অর্থ সম্পদ নিতে পারবে। 1 শ্রেণীর মানুষ। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে মুহাজির, অর্থাৎ মক্কা থেকে আসার পর মদিনার মধ্যে যেই লোকগুলো তাদেরকে স্বাগতম জানায়, এই লোকগুলো জায়গা জমিনের বন্টনের ক্ষেত্রে অংশীদার হবে। এই 2 শ্রেণীর মানুষ রাসূল বলেন এই 2 শ্রেণীর মানুষ কি হবে? অংশীদার হবে। পরবর্তী জামানায় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন উহুদ যুদ্ধে একজন লোক যুদ্ধে অংশগ্রহণ করেছিল, আল্লাহ রাসূলের সাহাবী, অংশগ্রহণ করার পর রবিয়া অংশগ্রহণ করার পর সেখানে গিয়ে সেই ওই যুদ্ধে উহুদ যুদ্ধে মারা গেল। মারা যাওয়ার পরে তার কিছু অর্থ সম্পদ আছে না? আছে। ওই অর্থ সম্পদ গুলো তার ছেলে মেয়ের মধ্যে 2 জন কন্যা আছে। কয়জন? 2 জন কন্যা। কয়জন? অর্থাৎ 2টা মেয়ে আছে। আর এই 2টা মেয়ে আল্লাহ রাসূলের কাছে যাইয়া নালিশ করলো, পয়গম্বরের কাছে যাইয়া বলতেছে উহুদ যুদ্ধে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী উহুদ যুদ্ধে যাওয়ার পর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেখানে যাইয়া মৃত্যুবরণ হয়ে গেল, শহীদ হয়ে গেল। শহীদ হয়ে যাওয়ার পর ওই রবিয়ার 2টা কন্যা আল্লাহর রাসূলের কাছে আইসা পয়গম্বরের কাছে আইসা বিচার দিল, নালিশ দিল, ওগো পয়গম্বর, আমাদের বাবা তো আপনার সাথে উহুদ যুদ্ধে যাইয়া মৃত্যুবরণ করে শহীদ হয়ে গেল। আমার বাবার যে রেখে যাওয়া সম্পদ এগুলো ছিল আমার চাচা, এগুলা নিয়ে গেল, আমাদেরকে দেয় নাই। রাসূল বলেন তোমাদের জন্য এই অর্থ সম্পদের ফয়সালা একমাত্র আল্লাহ তাআলা করবেন। যখন ওই 2 জন কন্যা রাসূলের কাছে গিয়ে নালিশ করলো, বিচার দায়ের করলো যে আমার বাবা উহুদ যুদ্ধে গিয়ে মৃত্যুবরণ করেছিল, মৃত্যুবরণ করার পর শহীদ হয়ে যাওয়ার পর আমার চাচা আমাদের যে জায়গা জমিনগুলা ছিল এগুলো কি করলো? নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আল্লাহর রাসূল বলেন তোমাদের এই অর্থ সম্পদের জায়গা জমিনের একমাত্র ফয়সালা করবেন আল্লাহ। তাহলে জায়গা জমিন বন্টনের ক্ষেত্রে মাতা পিতা যখন মারা যায় এগুলো যারা আত্মীয় স্বজন, ভাই হোক ভাইয়ের হক দেওয়া লাগবে, বোনের হক যদি পায় বোনের হক দেওয়া লাগবে, বাবা তার স্ত্রীকে তার হক দেওয়া লাগবে। এভাবে যে আত্মীয় স্বজন নসবে বংশীয় এরা যারা যার থেকে হক পায়
এই হক দেওয়া লাগবে কিনা বলেন? হক দেওয়া লাগবে না? যদি না দেয় কি হবে? কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একজন বান্দা পাহাড়ের সমান উঁচু নেকামল নিয়ে সামনের দিকে দৌড়ায়। যাইতে 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 যখন সামনে গেলেন, দেখতেছে শুধু তার নেক পাহাড় পরিমাণ, কোনো গুনাহ নাই। কিন্তু কিসের কারণে তার নেকগুলো চলে যাবে? কাউকে গালি দিয়েছে না, না না, কাউকে মার দিয়েছে না, না না। কিন্তু ওই লোকটা তো জানে না, এই লোকটা যে কারোর সাথে বেয়াদবি করেছে তাও তো জানে না। কিন্তু জানে এই কথা স্মরণ নাই, মনে করতেছে যেই নেক নিয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেকের উসিলা তাকে মাফ করে দিবেন। ওই নেকগুলো লইয়া সামনে যখন হাজির হয়, যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন আদালতের খাতায় তাকে দাঁড় করাইয়া দিলেন। আদালতের কাস্টমার যখন দাঁড় করাইলেন আর বলতেছে তুমি ওই ব্যক্তির সাথে জুলুম করেছো, তাকে ওই পরিমাণ নেক দিয়ে দাও। ওই ব্যক্তিকে তুমি হাত দিয়ে আঘাত করেছো, তাকে এই পরিমাণ নেক দিয়ে দাও। ওই ব্যক্তির তুমি অর্থ সম্পদ তুমি নিয়ে নিয়েছো, তাকে তুমি এই পরিমাণ নেক দিয়ে দাও। হাইজাক করে, ছিনতাইকারী করে তার থেকে টাকাগুলো নিয়ে নিছো। তার অর্থ সম্পদ যদি ছিল, ক্ষমতা ছিল না, দুর্বল থাকার কারণে তার থেকে তুমি এই সম্পদগুলো নিয়ে নিয়েছো, তাকে তুমি এই পরিমাণ নেক দিয়ে দাও। ওই লোকটা প্রতিটা লোকের নেক দিতে গিয়ে গিয়ে দেখে যে তার যে পাহাড় পরিমাণ সমান নেক ছিল, সমস্ত নেকি তার শেষ হয়ে গেল। নাউজুবিল্লাহ। এত পরিমাণ নেক নিল, পাহাড় পরিমাণ নেক নিল। নেক নিয়ে যাওয়ার পরে এই নেকগুলো কোথায় গেল? দেখতেছে এই ব্যক্তিও তার কাছে পানা, ওই ব্যক্তিও তার কাছে পানা। দুনিয়ার জমিনে তার থেকে নিতে পারে নাই, দুর্বল ছিল। ওই ব্যক্তি সবল ছিল। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দুর্বল ব্যক্তিকে সবল করে দিল আর তাকে হুকুম দিল, তাকে তুমি তার নেক দিয়ে পূরণ করে দাও। তার নেক দিয়ে যখন পূরণ করে দিল, নিয়ে গেল নেক পাহাড় পরিমাণ। এখন হয়ে গেল নেকগুলো সব শেষ হয়ে গুনাহ হয়ে গেল পাহাড় পরিমাণ। আর গুনাহগুলো যখন পাহাড় পরিমাণ হয়ে গেল, আল্লাহ বলেন যা, ডানে ছিল জান্নাত, তোর কপালে জান্নাত নাই, বামে জাহান্নামের দিকে চলে যা। নাউজুবিল্লাহ। তাহলে আত্মীয় স্বজনের যে হক পাওনা এগুলা দেওয়া লাগবে কিনা বলেন? লাগবে না? যারা হক পাইবে তাদের কিঞ্চিত পরিমাণ, এক জাররা পরিমাণ যদিও তাদের হক মেরে খাও, এক জাররা পরিমাণ যদিও গুনাহ নিয়ে যাও, এই গুনাহ একমাত্র ওখান থেকে আসছে যার হক মারলা, কিন্তু ওই ব্যক্তির হকটা বুঝাইয়া দিলা না, কিয়ামতের ময়দানে যাইলে তুমি ধরা খেয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব জাতি, হে লোক সকল, তোমাদেরকে কে আল্লাহর পথ থেকে দূরে সরাইয়া দিল, আল্লাহর রাস্তা থেকে দূরে সরাইয়া দিল? ফেরেশতারা, তাদের দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ডান কাঁধে একজন ফেরেশতা, ওই ফেরেশতা নেকগুলো লিখতেছে। বাম কাঁধের মধ্যে একজন ফেরেশতা আছে, ওই ফেরেশতা বদ গুনাহগুলো লিখতেছে। ডান কাঁধের ফেরেশতা নিষেধ করে, বাম কাঁধের ফেরেশতাকে এই বান্দা গুনাহ করেছে চাইনি তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়। যদি ক্ষমা চায় আর লেখার দরকার নাই, কিন্তু না না, বান্দা তো তাওবা করে না, বান্দা গুনাহ করতেই থাকে। ডান কাঁধের ফেরেশতা লেখে নেক আর বাম কাঁধের ফেরেশতা গুনাহগুলো লিখতে থাকে। নাউজুবিল্লাহ। এই জন্য আত্মীয় স্বজনের যে হকটা পাও না, এই হকটা দিয়ে দেওয়া লাগবে। কোরআনের মধ্যে সুন্দরভাবে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা যেই কোরআন দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, এই কোরআনের মধ্যে সব কিছুর সমাধানও দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূলের সাহাবীর ওই দুইটা কন্যা যখন নালিশ করলো, আমার চাচা আমাদের যেই সম্পত্তিগুলা ছিল এগুলা নিয়ে নিল, তখন আল্লাহর রাসূলের কাছে নালিশ করার পর রাসূল বললেন যে এটার সমাধান আল্লাহ পাক কোরআনের মধ্যে দিবেন। সমাধান কিসের মধ্যে দিবেন? কোরআনের মধ্যে দিবেন। আল্লাহ বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম। আল্লাহ তাআলা বলেন তোমরা, আল্লাহ তাআলা তার বান্দাদের সম্পর্কে ওসিয়ত করেন,
তোমাদের সন্তানের জন্য, আওলাদিকুম তোমাদের সন্তানের জন্য ওসিয়ত করে গিয়েছেন। কি ওসিয়ত করলেন? লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষ আর দুইজন নারী যাই সম্পত্তি পাবে, আর একজন পুরুষ একাই অতটুকু সম্পত্তি পাবে। দুইজন নারী যতটুকু সম্পত্তি পাবে, অংশ পাবে, আর একজন পুরুষ একাই তাই পাবে। বাবার জমি হলো মনে করেন 3 গন্ডা বা 3 বিঘা। ওই 3 বিঘার মধ্যে ভাই বোন দুইজন যদি হয়, তাহলে ভাইয়ে পাইবে 2 ভাগ, বোনে পাইবে 1 ভাগ। তাহলে কোরআনের মধ্যে এগুলার সমাধান আছে না নাই? আছে না? 1400 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন দুনিয়ার জমিনে রাসূলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছিলেন। আমরা তো কোরআন খুলে দেখি নাই, এই জন্য আমরা সম্পদগুলো বন্টনের ক্ষেত্রে ভুল করেই ফেলি। শুধু ভুল নয়, সম্পদে দেই না। যখন বোনের বিয়ে হয়ে যায়, বাড়ি থেকে যখন চলে যায় অন্যের বাড়িতে, যাওয়ার পরে বোনের সাথে আর কোনো যোগাযোগ নাই, আর বোনের অর্থ সম্পদ দেই না। আল্লাহ বলেন না না না, এটা হতেই পারে না। তোমার বোন, তোমার আত্মীয় স্বজন এরা সম্পদ পাবে। তুমি যদি 2 ভাগ পাও, তোমার বোন 1টা ভাগ, 1টা অংশ হলেই পাবে। তোমার বোনের যে অংশ তুমি তাকে দিয়ে দাও, না দিলেই তো ধরা খাবে। এখন সারা বিশ্বের মধ্যে এই সম্পদ গুলা নিয়েই ভেজাল হয়। অর্থ সম্পদের কারণে ঝগড়াঝাটি হয়, একে অপরের সাথে মিল নাই, পরস্পর আত্মীয় স্বজনের সাথে মিল নাই, অথচ রক্তের সম্পর্ক। ভাই বোনের সাথে মিল নাই, অথচ রক্তের সম্পর্ক। কিন্তু আল্লাহ বলেন না, কোরআনে যেভাবে বলে এভাবে তোমরা বন্টন করো। কিয়ামতের ময়দানে যাইলেই তখন আল্লাহ তাআলা তোমাদের বন্টন গুলা দেখা তোমাদের আমল নামা ডান হাত দিয়ে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেন, ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইন ফালাহুন্না সুলুসা মা তারাক। মহিলাদের মধ্যে, নারীদের মধ্যে যদি একাধিক হয়, অনেক সময় ভাই বোন কয়জন হয়? বোন 2টা হয়, ভাই 1টা হয়। নারীদের মধ্যে যাই হোক না কেন, 1-এর অধিক হয়, পুরুষ 1টা ভাগ পাবে। আর নারীদের মধ্যে পুরুষ 2টা ভাগ পাবে, নারীরা 1টা ভাগ পাবে। কোরআনে যেভাবে বন্টন করে দিয়েছেন, ফালাহুন্না সুলুসা মা তারাক, 3 ভাগের তৃতীয়াংশ, অর্থাৎ 3টা ভাগ করার পরে যে সম্পত্তি, ওই সম্পত্তির 1টা ভাগ মেয়ে পাবে, আর 2টা ভাগ ছেলে পাবে। ভাই বোন 2 জনের মধ্যে এভাবেই বন্টন করতে হবে। পরবর্তীতে বলতেছে, ওয়াইন কানাত ওয়াহিদাতান ফালাহা নিসফু, যদি মেয়ে 1জন হয়, মেয়ে কি হয়? 1জন হয়। আত্মীয় স্বজনদের মধ্যে মৃত ব্যক্তি মারা গেল, তার ছেলেও নাই, শুধু 1জন মেয়ে, তাহলে নিসফ পাবে, অর্ধেক সম্পদ পাবে। তারপরে বলতেছে, ওয়ালি আবওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুস মিম্মা তারাকা ইন কানা লাহু ওয়ালাদ, অর্থাৎ পিতামাতা মৃত্যুর পরে, পিতা যখন মারা গেল, আর ওই পিতা মারা যাওয়ার পরে তার ছেলে সন্তান দুনিয়ার জমিনে এই জায়গা জমিনগুলো যেগুলা রেখে গেল, যে মৃত ব্যক্তিটা মারা গেল তার বাবা আছে, তার বাবার সাথে তার ছেলে সন্তানরাও আছে। এখানে আল্লাহ বলেন তারা সুদুস পাবে, অর্থাৎ কারা পাবে? মৃত ব্যক্তির মা আর বাবা, এরা সুদুস পাবে। প্রত্যেকটা সম্পত্তির 6 ভাগের 1 ভাগ প্রত্যেককেই দেওয়া হবে। কেমন? সম্পত্তি আছে 6, মনে করেন 6টা ভাগ করবে, জমিন আছে 6 গন্ডা, এখানে 6 গন্ডা জমিনকে ভাগ করার পরে মা আর বাবা এরা দুজনেই 6 ভাগের 1 ভাগ পাবে। কারণ কি? যিনি মারা গেছে তিনার ছেলে সন্তান আছে, বাবাও আছে, মাও আছে, 6 ভাগের 1টা ভাগ বাবা পাবে, 1টা ভাগ মায়ে পাবে। আর ওই মৃত ব্যক্তি যে মারা গেল, তার ঋণ যদি থাকে, তার যদি কর্জে হাসানা থাকে, তাকে দাফন কাফন দিবে, এগুলো সব কিছু দেওয়ার পর জায়গা জমিনগুলা বন্টন করে 6 ভাগের 1টা ভাগ বাবা পাবে। তারপরে কি বলেন? ফাইন লাম ইয়াকুন লাহু ওয়ালাদুন ওয়া ওয়ারিসাহু আবাওয়াহু ফালি উম্মিহি সুলুস, অর্থাৎ কোন ব্যক্তির ছেলেও নাই, মেয়েও নাই, বাবা আছে, ফালি উম্মিহি সুলুস, মা আছে, এরা মা পাবে 3 ভাগের 1 ভাগ,
বাবা পাবে 2/1 এই সম্পত্তিকে বন্টন করার পরে আর ওই যিনি মারা গেল তিনার ছেলেও নাই মেয়েও নাই, যে সম্পত্তিগুলো আছে এগুলো কারা পাবে? এরা অংশীদার হিসাবে মা পাবে 3/1, বাবা পাবে 3/2, আর বাকি অংশ কি করবে? বাকি অংশগুলো যেগুলো এগুলো দিয়ে মৃত ব্যক্তি যে মারা গেল তার যদি কেউ তার থেকে টাকা পয়সা পায়, কর্জে হাসানা পায়, ওখানে দিয়ে দিবে। ওখানে দেওয়ার পরে এবং কি তার যে কাফন দাফনের কিছু খরচ আছে এগুলো দিয়ে দিবে। আর বাকি অংশগুলো বাবা পাবে 3/2, মা পাবে 3/1। পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন, ফাইন কানা লাহু ইখওয়াতুন ফালিউম্মিহি সুদুস মিন বাদি ওয়াসিয়াতিন ইউসি বিহা আও দাইন। ফাইন কানা লাহু ইখওয়াতুন ফালিউম্মিহি, যদি কোনো ব্যক্তির ভাইও নাই বোনও নাই, ভাই বোন নাই, ভাইও নাই বোনও নাই, তারপরে কি করে? উক্ত ব্যক্তির মা আছে বাবা আছে, এরাও 6/1 পাবে। মিন বাদি ওয়াসিয়াতিন ইউসি, মৃত ব্যক্তি যিনি মারা গেল তিনি ওসিয়ত করে গেল, ইউসি তিনি ওসিয়ত করে গেল, বিহা আও দাইন, তার থেকে অমুকে কিছু টাকা পাবে, তার থেকে অমুকে কিছু টাকা পাবে। এই টাকাগুলো দাইন মানে কর্জে হাসানা, তার থেকে হাওলাত করে কিছু টাকা জীবিত থাকা অবস্থায় খরচ করেছিল, তার এই কর্জে হাসানাগুলো তাকে দিয়ে দাও। পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন, আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ। এদের মধ্যে আল্লাহ তাআলা বলেন মৃত্যুর পরে আবাউকুম সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ তার সন্তান বাবার একেবারে নিকটবর্তী হয়। আর যদি বাবার নিকটবর্তী সন্তান না হয়, ওয়াবনাআকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ, মৃত্যুর পরে বাবার নিকটবর্তী হয়ে উপকারী হিসাবে শুধু একমাত্র ছেলেরাই হয়, ছেলেরাই উপকারে হয়, ছেলেরাই উপকার করে। কিভাবে? বাবা মারা গেল, কবরের কাছে গিয়ে ওই ছেলে সন্তানটা দোয়া করলো, কবরের কাছে গিয়ে গোরস্থানের কাছে গিয়ে বাবার জন্য এরা সূরা কেরাত পড়ে আল্লাহর কাছে দোয়া চায়, বাবার জন্য এরা দুনিয়ার জমিনে কিছু একটা দান করে দেয়, মাদ্রাসায় দান করে দেয়, মসজিদে দান করে দেয়, আর এর উজরত গুলো আল্লাহ তাআলা বাবার আমল নামে লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ফারিদাতান মিনাল্লাহ ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যাই করো না কেন সবকিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছি রে বান্দা। তোমাদেরকে আমি যেই শক্তি দিলাম, তোমাদেরকে আমি যেই চক্ষু দিলাম, যেই অন্তর দিলাম, তোমাদেরকে যে আমি কর্ণ দান করলাম, সব কিছু সম্পর্কে আমি আল্লাহ অবগত। আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই। আমি আল্লাহ তো জানি তুমি যাই কিছু করো না কেন, দুনিয়ার প্রতিটা মানুষের দেহের ভিতরে কি আছে না আছে আল্লাহ শুধু অন্তরের অবস্থা সব সময় দেখতে থাকেন। বান্দা কোন দিকে হাঁটতেছে, কোন দিকে তাকায়, কি করে, অন্তরে কি কল্পনা করে, সবকিছু একমাত্র দেখেন কে? আল্লাহ। এই জন্য বাবা মা যখন মারা যায়, আত্মীয় স্বজন যখন মারা যায়, এদের উসিলা করে এদের জন্য কিছু দান খয়রাত করা লাগে কিনা বলেন? লাগে না? বাবার নামে, মায়ের নামে, আত্মীয় স্বজনদের নামে, খালার নামে, চাচার নামে, জেঠির নামে, এভাবেই মানুষ কি করে? মায়া মোহাব্বতের কারণে। আর মায়া মোহাব্বত কে দিয়েছেন? একমাত্র আল্লাহ। তার অন্তরে এই মায়া আর মোহাব্বত দেওয়ার কারণে সন্তান বাবার জন্য দান করে, সন্তান মায়ের জন্য দান করে, সন্তান চাচার জন্য দান করে, নাতি নানার জন্য দান করে, নাতি দাদার জন্য দান করে, যে আমার দাদার জন্য এতটুকু টাকা, আমার দাদার জন্য ওই জায়গায় মসজিদের জন্য একটা বস্তু, একটা পণ্য কিনে দেয়। এভাবে যখন দেয়, কিয়ামতের ময়দানে তাদের আমল নামায় আমলগুলো দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের মাকামে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আমাদের এই মসজিদটা অনেক বড়, দূর দূরান্ত থেকে যেখান থেকে আসুক না কেন, মসজিদের বাইরে থেকে যখন গেটআপটা দেখে তখন একটু চমকি ওঠে, মাশাআল্লাহ কি সুন্দর, গ্রামের ভিতরে এত সুন্দর মসজিদ করেছেন। নিশ্চয় এলাকার মানুষগুলো খুব প্রভাবশালী, নিশ্চয় এলাকার মানুষগুলো মসজিদমুখী, নিশ্চয় মানুষগুলো দানশীল, নিশ্চয় মানুষগুলো মসজিদের দিকে অভ্যন্তরিত। এরা যাই হোক না কেন মসজিদের দিকে সব সময় খেয়াল রাখে।
এত বড় মসজিদ, এই যে গরমের মধ্যে মানুষ কষ্ট করতে হয় না? অনেক কষ্ট হয় না গরমের মধ্যে বসে? যদি কারেন্ট না থাকে তাহলে খুব কষ্ট হয়নি? এই জন্য আমি বলি, আমি এখানে টাকা পয়সা উঠাবো না, শুধু একটা মেসেজ দিতে চাই, এলান দিতে চাই আমাদের এই মসজিদের জন্য। যারা বড় বড় লোক আমাদের এখানে আছে না নাই? এমনও তো লোক আছে একজন শুধু একটা হ্যালো করবে 50,000 টাকা বাজেট হয়ে যায়, হয় না? এরকম লোক আমাদের এই সমাজের মধ্যেও আছে না নাই? আছে। ওই ভাইদেরকে আমি নাম বলতে চাই না, আপনারা যারা বড়রা আছেন একে অপরের সাথে যোগাযোগ করে 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 আমাদের মসজিদের জন্য একটা আইফিজের ব্যবস্থা করুন। ভালো হবে কিনা বলেন? এখন না হোক, আর 1 মাস পরে হোক, 2 মাস পরে হোক, তবে একটা ভালো মানের একটা আইফিজের ব্যবস্থা করুন। অন্তত সামনের কাতারের ফ্যানগুলো চলুক। আমরা যারা সাপ্তাহিক মুসল্লি শুক্রবার আসি এদের কোনো কষ্ট হয় না, যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে ওনাদের এই কষ্ট হয়, ঠিকই না? যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে ওনারা যখন কারেন্ট না থাকে গরমে ভিজে যায়, ইমাম সাহেবের তো আরো অবস্থা খারাপ হয়ে যায়। নামাজে দাঁড়ায় রুকু সিজদা দিতে যাই কষ্ট হয়, শুধু কেরাত পড়তে আরো খুব কষ্ট হয়। এই জন্য